শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কালকে সকালে না একটু সবুজ মুগ ভিজিয়ে দিয়েছিলাম। সবুজ মুগ ডালের ধোসা আজকাল খুব উঠেছে। সবাই বানাচ্ছে, তো আমিও ভাবলাম একটু ভিজিয়ে দিয়ে দেখি কীরকম হয়। তো বিকেলবেলা সেই সবুজ মুগ ডালটা বেটে ফেলেছিলাম। বেটে ফেলে আমি তার মধ্যে একটু লবণ, দই, বেশ খানিকটা দই দিয়ে ওটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে একটু দেখি সকালে উঠে ধোসা বানাবো, কিন্তু আমি চালের গুঁড়ো দিইনি। তো চালের গুঁড়ো যেহেতু দিইনি, সেহেতু সকালে উঠে দেখছি যে ওইটা তো ঠিকই আছে, ধোসার মতোই আকার ধারণ করেছে, কিন্তু চালের গুঁড়ো যেহেতু দিইনি সেহেতু একটুখানি চিল্লা টাইপের বানিয়ে নিই। ধোসা পারবো কি পারবো না বাবা, ভয় লাগে। তার চেয়ে চিল্লা আমি খুব বানাই, তাই জন্য তার মধ্যে একটু বিন কুচিয়ে দিলাম, আর একটু গাজর কুচিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা তখন অল্প দিয়েছিলাম, এখন আর একটু বেশি করে দিয়ে দিলাম লবণটা। এইবারে আমি একটুখানি এই 5 থেকে 10 মিনিটের মতো একটুখানি ঢাকন দিয়ে রেখে দেবো। কারণ হচ্ছে মানে এটার সাথে, এই গোলাটার সাথে আর সবজিগুলো একটু ভালো করে মিশে যাবে, আর বেশ সবজিগুলোর মধ্যে একটুখানি বেশ টকটক ভাব এসে যাবে, দারুণ খেতে লাগবে। তাই জন্যে আমি এটা একটু ঢাকন দিয়ে রেখে দেবো। এইটা কিন্তু কেউ খাবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি বানাবো। চিল্লা বলতে ওরা ওই ময়দা দিয়ে, ডিম দিয়ে গুলে যেটা বানানো হয়, মোগলাই, ছোটো মোগলাই বলি যাকে আমরা, সেইটা ওরা খুব ভালোবাসে খেতে, ভীষণ ভালোবাসে খেতে। এটা তো খেতেই চায় না। যাই হোক, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। খুলে ফেলে এবার আমি এটা ভাজবো। এই যে কি সুন্দর হয়েছে গোলাটা, আর এটা খাওয়াও তো ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর। দেখা যাক কিরম হয় এবারে। তো আমি একটু তেল দিলাম, প্রথমবারটা তেল লাগে, তারপরে একটু জলের ছিটা দিলেই হয়ে যায় প্রত্যেকটা, বেশ সুন্দর উঠেও আসে। তো আমি চিল্লার গোলাগুলো দিয়ে দিলাম এক এক করে। এটা ধোসা যেরকম একদম পাতলা হয়, এটা কিন্তু অতটা পাতলা হয় না। চিল্লা কিন্তু অতটা পাতলা হয় না, চিল্লা একটু মোটা সাইজের হয়, সেই জন্য দিয়ে দিলাম। খুব বেশি মোটা নয়, ওই অল্প একটু। এটা দেওয়ার পর আমি একটা ঢাক্কান দিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হবে ভেতর থেকে খুব ভালো, সবজি দেওয়া আছে না, সবজিটা ভালো সিদ্ধ হবে। গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে তা দেখলাম খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এই চিল্লাগুলো বানিয়ে সবাই খুব মজা করে খেলাম। তবে ওরা একটুখানি মুখ বেঁকাচ্ছিল অবশ্য খেতে গিয়ে, মেয়ে তো বললো একদম বিচ্ছিরি হয়েছে। তো আমি আসলে ধোসাটা না বানানোর আরেকটাও কারণ আছে, সোমবার বানাতে হবে, তাই জন্য আমি ধোসাটা আর বানাইনি, আমি চিল্লাই বানিয়ে দিলাম যাতে সস দিয়েই খেয়ে নেয়। তো তারপরেতে খাওয়া দাওয়ার পরে আজকের আর কেউ বাড়িতে খাবার মন নেই, সবাই চলো এবার বেরোবো। কোথায় না, একটুখানি দেখি কোথায় কোনো একটা ভালো জায়গায় একটু ঘুরে টুরে একটু হোটেলে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য সবাই রেডি হয়ে গেছি। এই যে রবিবার আমাদের বাড়িতে খুব ঝামেলা, রবিবার কাজের মাসিও আসে না, কারণ ওনারা রবিবার এখানে সব ছুটি, সে রান্নার মাসি হোক আর এমনি ঝাড়ু মোছার মাসি হোক, এদের সব রবিবার ছুটি। তো চলো বেরোই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।